এক বছর পরে পরে যদি ডাক দিয়া কয় আমার রাবেয়া কই গো, সুবহানাল্লাহ বলবেন না? আমার রাবেয়া, এ আমার বান্দি, এ আমার রাবেয়া, যদি একটা বার বলেন গো এ জাহান্নামে যাইতে রাজি আছি, এ জাহান্নামে গেলে আমার কোনো সমস্যা নাই, আল্লাহ আমি তোমারে চাই, বলেন না আল্লাহ আমি তোমাকে চাই, হাত তোলেন না, হাত তোলেন। আল্লাহ তোমারে চাই, আল্লাহ তোমাকে চাই, বলেন আল্লাহ তোমারে চাই, আল্লাহ তোমাকে চাই, আল্লাহ তোমাকে চাই, আল্লাহ তোমাকে চাই, আল্লাহ তোমাকে চাই। जो ना मांगे उससे तू बेजार है, যে চাই না, যে চাই না আল্লাহ তার প্রতি বেজার। जिंदाबाद जिंदाबाद तालिम सुन्ना जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद तालिम सुन्ना। وما كان لنفس أن تموت إلا بإذن الله، إلا بإذن الله كتابا مؤجلا، ومن يرد ثواب الدنيا نؤته منها، ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين. قال النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله، أو كما قال عليه الصلاة والسلام. محبت درود شریف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. আরো মোহব্বতে বলে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. يستأخرون ساعة ولا يستقدمون. টাইম যখন হয়ে যাবে এক সেকেন্ড আগাবে না, এক সেকেন্ড পাছাবে না। আমি মন্ত্রী এটা শুনবে না, আমি এমপি এটা শুনবে না, আমি পীর সাহেব এটা শুনবে না, আমি জজ সাহেব এটা শুনবে না, আমি ব্যবসায়ী এটা শুনবে না, আমি 50 তলা বাড়ির মালিক এটা শুনবে না। টাইম টু টাইম, সময় যখন হবে নির্ধারিত সময়ে আমাকে আপনাকে এমন ভাবে ধরে ফেলবে। আল্লাহর রাসূল বলেন মরণের কষ্ট বড় কষ্ট। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বুখারী মুসলিমে আছে, আল্লাহর নবী ইন্তেকালের সময় উনি বারবার বলতেছিলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। আল্লাহ মরণের যন্ত্রণা থেকে পানা চায়। আল্লাহ মরণের যন্ত্রণা কঠিন যন্ত্রণা, আল্লাহ কঠিন
কঠিন যন্ত্রণা থেকে পানা চায়, আল্লাহ কঠিন কষ্ট থেকে পানা চায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকে দেখেছি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মাথার পাশে একটা পাত্র ছিল, ওই পাত্রের মধ্যে পানি ছিল, ওই পানি নিজের হাতে উনি এইভাবে আঙ্গুল দিয়া লয়, আঙ্গুল দিয়া নিয়ে নিয়ে চেহারার মধ্যে মালিশ করে, নিজেই মালিশ করে আর বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত। আবার এইভাবে বাটির মধ্যে পানি, ওই পানি আঙ্গুলের মধ্যে নেয়, নিয়ে আবার চোখে মালিশ করে আর বলে আল্লাহুম্মা বিররফিকিল আ'লা, আল্লাহুম্মা বিররফিকিল আ'লা। আল্লাহ আপনি আমার বড় বন্ধু, আল্লাহ আপনার কাছে চলে যাব গো, আল্লাহ আমি আপনার কাছে চলে যাব, এই জমিনে আর থাকবো না, আল্লাহ এই জমিনে আর আমি থাকতে রাজি না, আল্লাহ আপনি আমার বড় বন্ধু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তাকায়া দেখেছি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বুক পর্যন্ত একটা সাদা চাদর জড়ানো ছিল, মাথার পাশে পাত্র ছিল, আর ওই চাদরের ভিতরে আল্লাহর নবীর হাত পাওগুলা এইভাবে খিচুনি দিয়ে আসতে শুরু করেছে। নবীজের পাও মুবারক এইভাবে খিচুনি মারে, হাতগুলা খিচুনি মারে, চোখ দিয়া জোর জোর করে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবী কাঁদে, আল্লাহ আমি আপনার কাছে চলে যাব, আল্লাহ আমারে মরণের কষ্ট থেকে বাঁচান, আল্লাহ আমারে মরণের সাকরাতের কষ্ট থেকে বাঁচান। এইভাবে যখন আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন, এমনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে কাঁদে আর কয়, আল্লাহ উনি না আপনার বন্ধু, উনি না সমস্ত নবীদের নবী, উনি না সমস্ত রসুলদের রসুল, উনি না সমস্ত পয়গাম্বরদের পয়গাম্বর, আল্লাহ উনাকে আপনি কষ্ট দিতে পারেন না। ওগো আল্লাহ উনি আপনার রসুল, উনি আপনার নবী, উনি উনাকে এরকম কষ্ট দিতে পারেন না। এমনি আম্মা জান আল্লাহর রসুলের কাছে গিয়ে ডাক দেয়া কয়, পয়গাম্বর আপনার যে এত কষ্ট, আল্লাহর রসুল একটা হাত দিয়া সরাইয়া ডাক দেয়া কয়, মরণের কষ্ট এটা সকলের জন্য অবধারিত, মরণের কষ্ট আয়েশা ডিস্টার্ব দিও না, অসুবিধা করো না, আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলতেছি, অসুবিধা করো না, আমি এখন বড় সাকরাত অবস্থায় আছি, এই মুহূর্তে যাতে আমি আল্লাহরে বলে না যাই, এই মুহূর্তে যাতে আমি আল্লাহরে বলে না যাই। মরণের সময় যদি কেউ আল্লাহরে বলে যায় তার জীবন বৃথা, তার জীবন বৃথা। এজন্য আল্লাহ রসুল বলেন, মরণের সময় তোমার মনে হবে কি কালিমে তৈবার কথা, মরণের সময় তোমার মনে হবে কি কালিমে শাহাদতের কথা, তাইলে না তোমার জীবন সফল হইতো। নিজে সফল কইলে হবে, নিজেকে নিজে বড় বললে হবে, নিজেকে নিজে বড় আলেম বললে হবে, নিজেকে নিজে বড় মুফতি বললে হবে, নিজেকে নিজে বড় পিসাব বললে হবে, নিজেকে নিজে বড় ব্যবসায়ী, বড় অফিসার, বড় ডাক্তার, বড় ডক্টর, বড় সচিব, বড় এমপি, বড় মন্ত্রী বললে হবে? হবে না। নিজের নিজে বলো বড় মনে করার কোনো সুযোগ নাই, আল্লাহর কাছে বড় হতে হবে। আল্লাহর কাছে বড় কে? যে নিজেকে ছোট বানায়, মরণের কথা স্মরণ করে। কিসের কথা স্মরণ করে বলেন? মরণের কথা স্মরণ করে। আজকে কি মরণের কথা স্মরণ হয় আমাদের? 7 তলা বিল্ডিং এর মালিক, 7 তলা বিল্ডিং এর মালিক, হসপিটাল থেকে লাশ আসছে, বৃষ্টি, অঝরে বৃষ্টি, বাড়ির বাহিরে লাশ পড়ে আছে, বাড়ির বাহিরে লাশ, লাশের মধ্যে বৃষ্টি পড়তেছে। আমি বললাম, তোমার আব্বুরে একটু বারিন্দাটা ঢুকাও, একটু বারিন্দাটা ঢুকাও তোমার আব্বুরে, তোমার বাবারে একটু বারিন্দাত নেও না। হুজুর মাফ চাই, হুজুর না, এখানেই থাক। এই তো জীবন, কথা বলেন না কেন? 7 তলার মালিক বৃষ্টি ভিজে একটু বারিন্দাত নিতে রাজি না। এই দুনিয়ার জন্য এত পাগল? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো,
আগামীকাল আসবা কিনা চিন্তা করো। এটা মুসলমানের স্লোগান না, এটা নাস্তিকদের স্লোগান। কথা বলেন না কেন আপনারা? কোন মুসলমানের স্লোগান এটা হতে পারে না। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল আসবা কিনা চিন্তা করো, এটা মুসলমানদের স্লোগান না। মুসলমানদের স্লোগান কি বলবো? কথা বলে না। জান্নাতরা মস্ত বড়, বলেন না, ওইখানে গিয়ে খাও দাও ফুর্তি করো। এক একটা নিম্নমানের জান্নাতীকে, এক একটা নিম্নমানের ইমানদারকে 72টা হুরি দিবে, 8 লক্ষ খাদেম দিবে। 72টা হুরি দিবে, 8 লক্ষ খাদেম দিবে। ওইখানে গিয়ে খাও দাও ফুর্তি করো। দুনিয়াটা ফুর্তির জায়গা না রে বাবা, এই দুনিয়াটা কিন্তু ভোগ বিলাসের জায়গা না। দুনিয়াটা কাঁদো, দুনিয়াতে কাঁদো, আল্লাহর জন্য কাঁদো, কবরের আযাবের ভয়ে তুমি কাঁদো, হাসরের ময়দানের ভয়ে কাঁদো, আল্লাহর ভয়ে তুমি কাঁদো, মরণের কষ্টের ভয়ে তুমি কাঁদো, জাহান্নামের আগুনের ভয়ে তুমি কাঁদো। হাসরের ময়দানে মাথার অর্ধ হাত উপরে সূর্য এসে যাবে, মাটি তামার জমিন হয়ে যাবে, মাথার মস্তকগুলা বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে, নাফসি নাফসি বলে চিৎকার দিবে। আম্মা আসসালামু আলাইকুম। আম্মা বলবে না, তুমি আমার সন্তান না। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা বলবে না, তুমি আমার সন্তান না। আব্বা আমার জন্য এত কষ্ট করেছেন। আব্বা বলবে আজকে সন্তান বলে পরিচয় দিবার সুযোগ নাই, কেননা আল্লাহর দরবারে আমি কি জবাব দিব আমি জানি না। এই জন্য আপনাদেরকে বলে গেলাম, দুনিয়াতে যতদিন আছেন মরণের কথা স্মরণ করবেন। মরণের কথা কার স্মরণ হয়? যারা আহলুল্লাহদের সোহবতে আছে, যারা বুজুর্গদের সোহবতে আছে, আল্লাহ ওয়ালাদের কাছে যারা থাকে, তাদের মরণের কথা স্মরণ হয়। তাদেরকে একটা থাপ্পড় দিলে, কত আলেম আছে আমরা আলেমদেরকে কষ্ট দেয়, আলেমটা মাথাটা নিচের দিকে দিয়া রাখে আর বালিশের মধ্যে গিয়া মাথা রেখে কাঁদে, ফালটা কোনো কথা কয় না আল্লাহর দিকে তাকায়া। কেননা তার ভিতরে জাহান্নামের আগুনের ভয়, তার ভিতরে কবরের আযাবের ভয়। এজন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাতেমা ও ফাতেমা এইভাবে কাঁদো কেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দেখে, আব্বু আপনি চলে গেলে আমি কাকে আব্বু বলে ডাকবো, এই জন্যে কান্দি। আমার যে মা নাই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পরে আমার মাথায় যে আপনি হাত বুলাইছেন, 7 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, আপনি গিয়া ফাতেমা বলে ডাক দিছেন, আমার পেটের খিদা নিবারণ হয়ে গেছে। এমন 10 দিন যায় গো, আলী আমারে খাবার দিতে পারে না, আপনি গিয়ে আমাকে বুঝাইছেন, আমার দিল ঠান্ডা হয়ে গেছে। আপনি চলে গেলে আমি আব্বু বলে কাকে ডাকবো, এই জন্য আপনার জন্য আমি কান্দি। আল্লাহর রাসূল বলেন, ফাতেমা তোর কান্নাটা আমার সহ্য হয় না, তুই আমার কলিজার টুকরা, তুই আমার নয়নের পুতুলি, তোরে না দেখলে থাকতে পারছি না। সবার লাস্টে তোর সঙ্গে দেখা করে আমি জিহাদের ময়দানে গেছি, আবার সবার আগে আইসা তোর সঙ্গে দেখা করছি। ফাতেমা আজ আমি তোমার কানে কানে একটা কথা বলবো, একটা কথা, তোমার কানটা আমার মুখের কাছে দাও। আল্লাহর নবী কানে কানে, মুখে আর কানে কি যেন ফিসফিস করে বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কান্নাটা বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়া কয়, মা তোমার কান্না বন্ধ হয়ে গেছে, মুস্কি হাসি দিছো কেন গো? আল্লাহর নবী তোমার কানে কানে কি কইছে? এমনি ফাতেমা ডাক দিয়া কয়, আম্মা আল্লাহর নবী আমার কানে কানে কইছে, মা তুই কান্দিস না, তোর কান্নাটা সহ্য করতে পারি না, কলিজায় লাগে, আমার ভিতরে লাগে। মা আমি দোয়া করলাম তোর জন্যে,
বাকি আমি কবরে চলে যাই, আমি কবরের সাথী হইয়া আল্লাহর মোলাকাতে যাই, আল্লাহর মারিফতে যাই, আল্লাহর মারিফতের সাগরে আমি ডুব দেই। আল্লাহর সঙ্গে আমার 24 ঘন্টা কথা হবে। আমি দুনিয়ার জগৎ ত্যাগ করলাম, আমি আখিরাতের জগতে পাড়ি দিলাম, কিন্তু আমি তোমার জন্য দোয়া করে দিয়ে গেলাম। আর বেশি দিন সময় না, আমি কবরে গেলে কবরে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন আল্লাহর নবীর ইন্তেকালের পরেই ফাতেমার ইন্তেকাল। বেশি দিন বাঁচে নাই, 6 মাস কিছু আগ পেশ ওই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করে কবর জগতে সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহর নবী হয়েও মরণের কথা স্মরণ করছে। মরণের কথা নবী আলাইহিস সালাম সকাল বিকাল মরণের কথা স্মরণ করতে বলছে। এই জন্য আপনাদেরকে আমি বলবো, অহংকারী এইভাবে যাবে না, হিংসা এইভাবে যাবে না। যত মরণের কথা স্মরণ করব অহংকারী যাবে, ঠিক কিনা বলেন? মরণের কথা স্মরণ করব ইনশাআল্লাহ। হ্যাঁ, মরণকে ভুলে যায়েন না, মরণ অবধারিত, মরতেই হবে। বুইয়া বলবে না লাশ বলবে, খান সাহেব বলবে না লাশ বলবে, চৌধুরী সাহেব বলবে না লাশ বলবে, হ্যাঁ তালুকদার সাহেব বলবে না লাশ বলবে, হাজারি সাহেব বলবে না, ফাডারি বলবে না, শিকদার বলবে না, বলবে লাশ আসছে। এই জন্য আপনাদের সকলকে আমি প্রেসক্রিপশন দিয়ে গেলাম, মরণের কথা স্মরণ করব ইনশাআল্লাহ। বলেন আমার মরণ যে কবে হয়, কবে যে মরি, কোথায় মরি, কিবারে মরি, কোন হালতে মরি। ইয়া আল্লাহ, শুক্রবারে মরণ দিও, রমজান মাসে মৃত্যু দিও। ইয়া আল্লাহ, এক নামাজ পড়ার পর আরেক নামাজের আগে মরণ দিও, যাই নামাজে মরণ দিও। পারবেন এই কথাগুলো বলতে? আপনারা তো বলেন না, এরা তো বলে, তারা তো বলে, মুনাজাতে বলে। কত আল্লাহর ওলিরা এই কথাগুলো ছাড়ে না। আল্লাহ আমাদেরকে সুমৃত্যু দান করে, ইমানি মৃত্যু দান করে। গেল 1 নাম্বার কথা। 2 নাম্বারটা 2-4 মিনিটে বলে ফেলি। 2 নাম্বার, কেউ দুনিয়া চায় আর কেউ আখিরাত চায়। বলেন, কেউ দুনিয়া চায় আর কেউ আখিরাত চায়। তারা কিন্তু দুনিয়া চায় না। কত টাকা বেতন দেন জানি না। এই লোকটা যদি এয়ারপোর্টে আপনাদের দুবাদিয়ায় বাজারে একটা বড় দোকান নিয়ে বসতো, মনে করেন না আপনাদের থেকে তার ব্রেন কম আছে। মনে করবেন না যে দোকান চালাইবার যোগ্যতা মনে নাই। সব কিছু ছেড়ে একমাত্র আখিরাতের আশায় আমরা বসে থাকি। কেউ দুনিয়া চায় আর কেউ আখিরাত চায়। বলেন, কেউ আর কেউ আখিরাত চায়। কথাটা কি আমার না আল্লাহর? আল্লাহর। বলবো আয়াত, আল্লাহ বলেন, ওয়ামান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা। আল্লাহ বলেন, কেউ দুনিয়া চায়, আমি দুনিয়াতে তাকে এতটুকু দেই যতটুকু সে পাও না, এতটুকু দেয়, এর থেকে বেশি দেয় না। একটু চেপে বসেন, আমি শেষ করে ফেলছি, কিন্তু কষ্ট হইতেছে আপনাদের। আমি কিন্তু শেষ করে ফেলছি। আসেন ভাই, একটু সামনে বলেন, একটু জিকির করেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন ওয়া ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, যে দুনিয়া চায় আমি তারে দুনিয়াতে এতটুকুই দেই, যতটুকু সে পাও না এতটুকু দেই, এর থেকে বেশি দেই না। কিন্তু যে আখিরাত চায়, একমাত্র আখিরাত চায়, কেউ যদি শুধু আল্লাহরে চায়, কারে চায় বলেন? আল্লাহরে চায়। কোন আলেম যদি আল্লাহকে চায়, সাবধানে আলেমের সঙ্গে বেয়াদবি করবেন না। কোন আলেম যদি শুধু আল্লাহরে চায় আর কিচ্ছু চায় না, আল্লাহ তোমারে চায়, আল্লাহ তোমাকে চায়। হযরত রাবেয়ার নাম শুনছেন না আপনারা? রাবেয়া, হযরত রাবেয়া রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে বলে, जन्नत दो जुख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। जन्नत दो जुख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। अल्लाह জান্নাত জাহান্নাম দিয়ে কি করব? আল্লাহ তুমি যদি আমাকে জাহান্নামে দাও, যদি জান্নাতে দাও, আর যদি আমার সঙ্গে দেখা না করো, এই জান্নাতের দরকার নাই, আমি এই জান্নাত চাই না গো, যে জান্নাতে আমি তোমারে দেখব না। আর যে তুমি যদি জাহান্নামে দাও, তুমি যদি জাহান্নামের আগুনে আমাকে জ্বালাও, জাহান্নামের আগুনে আমারে পুরাও, আর 1 বছর পরে পরে যদি ডাক দিয়া কয় আমার রাবেয়া কই গো, সুবহানাল্লাহ বলবেন না? আমার রাবেয়া, এ আমার বান্দি, এ আমার রাবেয়া, যদি একটা বার বলেন গো এ জাহান্নামে যাইতে রাজি আছি, এ জাহান্নামে গেলে আমার কোনো সমস্যা নাই, আল্লাহ আমি তোমারে চাই, বলেন না আল্লাহ আমি তোমাকে চাই। হাত তুলেন না, হাত তুলেন। আল্লাহ তোমারে চাই, আল্লাহ তোমাকে চাই, বলেন আল্লাহ তোমারে চাই, আল্লাহ তোমাকে চাই, আল্লাহ তোমাকে চাই, আল্লাহ তোমাকে চাই, আল্লাহ তোমাকে চাই। जो ना मांगे उससे तू बेजार है, যে চাই না, যে চাই না আল্লাহ তার প্রতি বেজার, আল্লাহ তার সাথে রাগ করে। যে চাই না, চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তোমারে চাই গো আল্লাহ। এমন কিছু আলেম আছে যারা আল্লাহরে চায়, শুধু আল্লাহরে চায়। এমন কিছু মানুষ আছে যারা আল্লাহরে চায়। আল্লাহ বলেন ওমাই ইউরিদ, আল্লাহ পাক বলেন ওমাই ইউরিদ সাওয়াবাল আখিরা, যে শুধু আখিরাত চায়, আল্লাহ বলেন আমি তাকে আখিরাতে জান্নাত দিব, আর দুনিয়াটা আমি আল্লাহ তাকে ফ্রি দান করব। আমরা কি না খেয়ে মরি হুজুর? আমরা না খেয়ে মরি? আপনারাই আপনাদের স্ত্রীদেরকে কাপড় পরান, আমরা পরাই না? আপনারাই আপনাদের মেয়েদেরকে কাপড় পরান, বাচ্চাদেরকে আমরা পরাই না? যে আখিরাত চায়, বলেন যে আখিরাত, তারে আমি আখিরাত দিব, আমি আল্লাহ তারে আখিরাত দিব। আখিরাত দিব মানে তারে জান্নাত দিব, আখিরাত দিব মানে আমি আল্লাহ তারে কবরের আযাব থেকে বাঁচাইয়া দিব, আখিরাত দিব মানে তার মরণটা সহজ করে দিব। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন, তিরমিজির হাদিস, একটা মুমিন তারেও কিন্তু আজরাইল চাপ দিবে, আর একটা বেদিন তারেও কিন্তু আজরাইল চাপ দিবে। কিন্তু মুমিনের চাপটা হইল এমন, মুমিনের চাপটা হইল এমন যে মুমিনের সামনে জান্নাতরা ঘুরতে থাকবে, তাকে আল্লাহ যে জান্নাতরা দিবে, ওই জান্নাতরা তার চোখের সামনে ঘুরতে থাকবে, চোখের সামনে জান্নাতরা সে দেখতে থাকবে। আর আজরাইলের চাপটা তার কাছে চাপ মনে হবে না, যেহেতু তার চোখের সামনে জান্নাত উপস্থিত। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই যে জান্নাতের সুখবর নাও, ওয়াবশিরু খবর নাও, সুখবর নাও, জান্নাতের সুখবর নাও। জান্নাতরা ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, আজরাইলের চাপটা চাপ মনে হবে না। এই জন্য আমরা আখিরাত চাইব। আজকের ইসলামী মজলিসে 3টা কথা বলে যাইতেছে। 1 নাম্বার কথা মরণের কথা স্মরণ করব, 2 নাম্বার কথা আমরা আখিরাত চাই। কি চাই? কি চাই? দুনিয়ার গাড়ি, দুনিয়ার বাড়ি, দুনিয়ার নারী,
কত পরকিয়া চলে, কত পরকিয়া চলতেছে। আহারে 3টা মেয়ের মা, 5টা বাচ্চার মা ভিন্ন পুরুষের সাথে কথা কয় কেন? তার ভিতরে আখিরাত নাই, তার ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর ডর নাই, তার ভিতরে আখিরাতের ভয় নাই। এজন্য 5টার মা হয়েও ভিন্ন পুরুষের সাথে ফিটিস ফিটিস করে। ঠিক কিনা বলেন? নাই আপনাদের এ ডাকাতে নাই? কত বড় জালেম! আমারটা খায়া আপনারটা খায়া ভিন্ন পুরুষের সাথে কথা বলবে, নিজ সন্তানকে হত্যা করবে। সাময়িক একটু দুনিয়ার লালসায়, দুনিয়ার সাময়িক একটু লালসায় নিজের স্বামীকে বাদ দিয়া পরকীয়া লিপ্ত হয়ে নিজ বাচ্চাটা দেখে ফেলবে, বিদায় বাচ্চাটাকে হত্যা করবে। এই জুলুম আর নির্যাতন আর বরদাস্ত করা যায় না, আমরা বরদাস্ত করতে পারি না। এগুলোর বিচার আমরা দেখতে চাই। দিন কায়েম করেন, আখিরাত চান, ফ্যামিলিতে আখিরাত জিন্দা করেন, আখিরাতের কথা বলেন। এত দুনিয়া দুনিয়া করেন না, বাচ্চা কাচ্চাকে দুনিয়াদার বানায়েন না, বাচ্চা কাচ্চাকে দুনিয়াদার বানায়েন না। আমরা যতটুকু দুনিয়াদার হইছি, আমাদের বাচ্চা কাচ্চা গুলা যাতে আখিরাত কামি হয়, আল্লাহমুখী হয়, আল্লাহ তৌফিক দান করে। তাহলে 2 নম্বরটা কি? আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? আখিরাত চাই, আমরা আল্লাহরে চাই। আল্লাহ আমাদেরকে তোমার দিদার নসিব করো। 3 নম্বরটা বলবো, ওয়াসানাজিস শাকিরিন। আল্লাহ পাক বলেন, আমি শুকরগুজারকারীদেরকে অতি সত্তর পুরস্কারে পুরস্কৃত করব। শুকরগুজার হন, শুকরগুজার হন, আল্লাহর শুকরিয়া আদায় করেন, শুকরগুজার হন। ইসলামী মাহফিলের শুকরিয়া আদায় করেন, হাসান বিন হেলালের শুকরিয়া আদায় করেন। মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, সে আল্লাহর শুকর আদায় করতে পারে না। এই মুফতি হাসান বিন হেলাল এখানে আসি বিদায় আজকে একটা পরিবেশ দেখতে পাইছি। সে একটা পরিবেশ করছে, সে একটা ইসলামী মজলিস করছে। আরে মানুষ কি এমন নিমুখ খারাম হতে পারে? এই ইসলামী মজলিসের দ্বারা তার কি লাভ? দুনিয়ার কি লাভ তার? দুনিয়ার কি লাভ হুজুর? দুনিয়ার কি লাভ আছে তার? তার দুনিয়ার কোনো ফায়দা নাই, কিন্তু আখিরাতে লাভের অভাব নাই, লাভের অভাব নাই। আপনারা এক একটা কথা শুনতেছেন, এক একটা কথা বলতেছি, এক বছর নফল ইবাদত বন্দিগি করার সওয়াব পাইতেছি। হাসান বিন হেলালের অ্যাকাউন্টে জমা হইতেছে, কেননা সে এটা করছে, সে মজলিসটা করছে। এজন্য আপনাদেরকে বলে গেলাম শুকরগুজার হন, আপনাদেরকে বলে গেলাম আখিরাত চান, আপনাদেরকে বলে গেলাম মরণের কথা স্মরণ করেন। এই 3টা জিনিস আমরা যখন আল্লাহওয়ালাদের সোহবতে থাকবো, 3টা জিনিস আল্লাহ আমরারে বিনা মূল্যে আল্লাহ নিজের হাতে দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় আল্লাহওয়ালাদের সোহবতে থাকার তৌফিক দান করে। আল্লাহওয়ালাদের সোহবতে ডাক্তার যদি তাকে ডাক্তার আল্লাহর ওলি হয়, রিক্সাওয়ালা যদি আল্লাহওয়ালাদের সোহবতে থাকে রিক্সাওয়ালা আল্লাহর ওলি হয়। হ্যাঁ, 5তলা বিল্ডিং এর মালিক যদি আল্লাহওয়ালাদের সোহবতে থাকে, হে 5তলার বিল্ডিং এর মালিক হয়েও সে আল্লাহর ওলি হতে পারে। এই জন্য আসুন আল্লাহওয়ালাদের সোহবতে থাকা। এই যে তার আর কি দরকার ছিল? হ্যাঁ, তার আর কি দরকার ছিল? হ্যাঁ, এতক্ষণ বসে থাকা। তারা আলেম না? তারা কি কম পারে? আমার থেকে বেশি এলেম আছে। এই যে আমার থেকে বেশি এলেম, আমি তো তাদের জামার এলেমও আমার ভিতরে নাই, কিন্তু বসে রইল কেন? ওই যে একটু সোহবত, আর কিচ্ছু না। এই জন্য আল্লাহওয়ালাদের সোহবতে, আল্লাহওয়ালাদের সোহবত জিরুকে হিরু বানায়া দেয়, জিরুকে হিরু বানায়া। আল্লাহওয়ালাদের সোহবত নিদামিকে দামি বানায়া দে। আল্লাহওয়ালাদের সোহবত অপদার্থকে, কোনো দাম ছিল না যার, গামছাওয়ালা, রিক্সাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, বেলাওয়ালাকে আল্লাহর ওলি বানায়া দে।
আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের সোহবতে আমাকে আপনাকে মরণ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। যতদিন বেঁচে থাকি আল্লাহওয়ালাদের সোহবত ছাড়বো না। প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার আমার এখানে ইসলামী মজলিস হয়। তারা তো যায়। আগামী মাসের 1 তারিখ ইসলামী মজলিস মুগদা যাবেন, যেখানে আল্লাহওয়ালাদের মজলিস হবে সেখানে যাবেন। হ্যাঁ, এক একটা কদমে কোটি কোটি গুনাহ মাফ হবে, কোটি কোটি নেকি আল্লাহ দান করবে। সেই পিরোজপুর, সেই ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, সেই ভান্ডারিয়া, জালুকাঠি, ওইখান থেকে মানুষ জুম্মা পড়ে চলে আসে। আর আমরা এই ঢাকা শহর, হুজুর বৃষ্টি, হুজুর বাড়িতে পারতেছি না, হুজুর জুম্মা পড়ায় টাইম পাই না। এজন্য আল্লাহওয়ালাদের মজলিসে যাব। আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর সিফতের কসম, আল্লাহওয়ালাদের মজলিসে গেলে মোবাইল যেরকম ভাবে চার্জ করতে হয়, চার্জ না করলে মোবাইল 1.5 লক্ষ টাকার মোবাইলের দাম থাকে না, এটার চার্জ নাই, এটার কি নাই, চার্জ নাই। 1.5 লক্ষ টাকার মোবাইলের দাম থাকে না। ঠিক তদ্রূপ ভাবে আমরা যদি আল্লাহওয়ালাদের মজলিসে না